সো দেখো, আজকে আমি এরকম একটা স্পোর্টস ব্রা নিয়ে ট্রাই করলাম। এর আগেও তোমরা দেখেছো স্পোর্টস ব্রা দিয়ে আমাকে পরতে, বাট এটা একটু নতুন টাইপের। তো মনে হলো আমার স্পেশাল মেম্বারদের জন্য এরকম একটা ভিডিও করাই যায়। আর দেখো, এর সাথে করে নিচ্ছি এরকম একটা স্কার্ট, যেটা বেশ এতটা পর্যন্ত ওপেন আছে। অ্যান্ড এটা হচ্ছে আমার ভ্যাকিউম, এটা হচ্ছে আমার ভ্যাকিউম। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর এই যে আমি এটা করেছি, এটা কিন্তু অন্য কিছুর সাথেও করা যায়, বাট আমি যেহেতু ওয়েস্টার্ন খুব একটা পরি না বা পরতে পছন্দ করি না, হয়তো ভবিষ্যতে পরবো, কিন্তু এখনই পরছি না। তো সেই কারণে এরকম একটা ড্রেস পরেছি। তো কিরকম লাগছে আমাকে অবশ্যই বলো। আর এটার সাথে এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল। তোমাদের যদি মনে হয় যে এটা শুধু পরতে পারছি না বা কিছু, তাহলে কিন্তু তোমরা এরকম টাইপের একটা শার্ট দিয়েও পরতে পারো। বাট আমার মনে হচ্ছে এটা দিয়ে বেশ ভালো লাগছে। আমি শার্ট দিয়ে পরে দেখাবো। আরেকবার দেখিয়ে নিই ফাইনাল লুকটা। এটা হচ্ছে ফাইনাল লুক। ওকে, তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এটা দিয়ে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। অনেকেই আছে আনকমফোর্টেবল ফিল করে, হয়তো কোথাও বেড়াতে গেছো, সেখানে তুমি পড়ছো, সেটা হয়তো হট প্যান্ট দিয়ে পড়ছো বা কিছু হবে, তোমার মনে হচ্ছে তুমি একটু আনকমফোর্টেবল ফিল করছো, তখন তুমি ওপরে একটা শার্ট বা শার্ট যেমন একটা কিছু এরকম পরে নিতে পারো। এটা পরে নিলেও কিন্তু খারাপ লাগে না। কিন্তু আমার মনে হচ্ছিল যে এরকম খোলাভাবেই বেশি ভালো লাগছে, এটা এরকম খুলেই বেশি ভালো লাগছে। আর স্টাইলের জন্য কিন্তু তোমরা যদি কোথাও পাহাড়ে বেড়াতে যাও, হালকা শীতে একটা জ্যাকেট হাতে নিয়ে নিতে পারো। সন্ধ্যাবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগলে বা তখন একটু পরে নিতে পারো। বাট এটা কিন্তু হট প্যান্ট দিয়েও খুব ভালো যাবে। একটু অপেক্ষা করো, অবশ্যই দেখাবো হট প্যান্ট দিয়েও। তো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর এই যে এরকম টাইপের ড্রেস, এগুলো কিন্তু ট্রাই করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা কিন্তু শুধু আমার স্পেশাল মেম্বারদের জন্য। সো কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ জন্য। সো দেখো, আলাদা একটা টপ আমি কিনেছি। আর এই টপটা কিন্তু পুরোটাই এরকম, পুরোটাই এরকম। আর এটার সাথে কিন্তু এটার নিচে তোমরা যারা টিনেজার তারা তো এমনি করবে। আর যাদের মনে হবে যে একটু আনকমফোর্টেবল, আমি যেমন একটা স্ট্র্যাপলেস ব্রালেট দিয়ে এটা করেছি। অ্যান্ড যে কোনো ইনার দিয়ে তোমরা এটা করতেই পারো, এটা খারাপ লাগবে না দেখতে। যে কোনো ইনার দিয়ে তুমি তারপর সেট করতে হবে। যে কোনো ইনার দিয়ে তোমরা এটা করতেই পারো। আর আমি এটাকে শর্ট করে নিয়েছি, বাট এটাকে কিন্তু এরকম লং করেও করা যায়। আমি এটাকে শর্ট করে নিয়েছি। এটা আমি করেছিলাম র্যাপারের উপরে। অপেক্ষা করবে, পরবর্তীকালে এরকম অনেক ভিডিও তোমরা পাবে। আমার স্পেশাল মেম্বাররাই শুধু পাবে এরকম ভিডিও, যারা দেখতে পাবে। হয়তো হট প্যান্ট করেও আমি ট্রাই করবো। তো সেম একটা এরকম র্যাপার স্কার্টের উপরে, এটা কিন্তু নর্মাল একটা স্কার্ট, র্যাপার নয়। আমি ভুল করে বলে ফেলেছি এটা র্যাপার। সরি বন্ধুরা, আমি জানি না তোমরা এতক্ষণ শুনতে পাচ্ছিলে কিনা। সো এটা কিন্তু র্যাপার নয়, আমি ভুল করে র্যাপার বলে ফেলেছি। সো এটা হলো নর্মাল একটা স্কার্ট, যেটাকে আমি এরকম বানিয়েছি। এটা আমার ক্রিয়েটিভিটি। মানে সবসময় নিজের পাতে ঝোলটা নিই, তো ওটা অভ্যেস। সো ওটাকে আমি বানিয়েছি নিজের মতো করে। অ্যান্ড তারপর আমি এরকমভাবে এটা পরে নিয়েছি। আর এই ড্রেসটার সাথে এরকম জাস্ট উঁচু করে চুলটা বেঁধে নিয়েছি, আর এরকমভাবে এটা পরে নিয়েছি। আবারও বলছি, এটা কিন্তু মানে এই টপটা কিন্তু তোমরা লং করেও পরতে পারো। এটাকে কিন্তু এরকম লংভাবেও পরা যায়, বাট আমি এটাকে শর্ট করে পরেছি। এটা আমার ভালো ভালো লাগছিল, মনে হলো শর্ট করে পরলেই ভালো লাগবে। সো আমি এটাকে এরকম শর্ট করে পরেছি। এটাকে কিন্তু লং করেও পরা যায়। যখন আমি হট প্যান্ট পরবো তখন হয়তো এটাকে লং করেই পরবো, বাট এখন কিন্তু এটাকে আমি শর্ট করেই পরেছি। আর এটা কিন্তু স্কার্টটা আমি এরকমভাবেই এটা বানানো, জাস্ট এটাকে এরকম করে হাঁটলে কিন্তু এরকম দেখা যাবে পাটা। অ্যান্ড এটাকে খুব স্মার্ট লাগে এটা দেখতে। তো কেমন লাগছে আমাকে নানান রকম ড্রেসে যে তোমরা দেখছো, শাড়ি পরে তো অনেক দেখলে, শাড়ির নানান রকম স্টাইল দেখালাম। এবার ট্রাই করবো ভ্যারাইটি ড্রেস, নানান রকম ড্রেস, ভ্যারাইটিস ড্রেস দিয়ে তোমাদের সামনে আমি আসবো। তো প্রচুর ড্রেসের ভ্যারাইটি পাবে, টবের ভ্যারাইটি পাবে। আচ্ছা, তোমরা একটা আমাকে ডিসিশন দাও, আমি যদি এটাকে এরকম করে পরি তাহলে বেশি ভালো লাগছে, না আমি যদি এটাকে এরকম ফোল্ড করে পরি তাহলে বেশি ভালো লাগছে। সো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য